মেজর ডালিম আপনি দেখেননি কয়েকদিন আগে বলছে দুইজনকে আমরা বাঁচিয়ে রেখেছিলাম, এমনি বাঁচিয়ে রাখেনি, জনগণ যেন টের পায় যে কেন তাদেরকে মেরেছিলাম। আমি কি বেশি বলে ফেললাম? এই দুইজনকে যদি ওই সময় আল্লাহর কাছে পাঠিয়ে দিত তাহলে এই 2732 জন মানুষ মরে যেত না, 2780 জন মানুষ হাসপাতালের বেডে কাতরাইতো না। এই কথা বলছে না কেন? কত মানুষকে গুম করা, খুন করা, বিশেষ করে আয়না ঘরে রাখার মতো এই দৃশ্য পৃথিবী দেখতো না। আমি নিজেও 10 দিন ছিলাম আয়না ঘরে, মিনি ছোটটাই, বড়টাই আমাকে নিয়ে যায়নি। আমি ছোটটাই টের পেয়েছি যে কি আযাব দেয়। ছোটটাই যদি অবস্থা হয় তো বড়টাই কি হয় আপনি নিজেই বলেন। আপনি যে বলেন যে কি হয়েছে যে আপার পালিয়ে যাওয়া লাগলো, আরে ভাই আপনার উপর তো হয়নি। যদি 100 ভাগের 1 ভাগও হয়তো আপনার উপরে, আপনি টের পেতেন। আপনি তো ছিলেন শুধু মাল কামানোর ধান্দায়, আগে কি সুন্দর মাল কামাইতাম। আমি এখান থেকে 27টা বিষয় পেয়েছি তাফসিরে। কোন মাসলুম যদি সত্যি কোন মানুষ যদি মাসলুম হয়ে যায়, রব্বুল আলামিন এই তথ্যটা সূরা মারিয়াম 16 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনে 96 নম্বর আয়াতে পাবেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু বুদ্দা। বলেন আল্লাহু আকবার। যেহেতু আমার তাফসিরের বিষয় না, আমি যেখানে পড়েছিলাম ওখান থেকে আবার আরম্ভ করছি। আজকে এই 15টা জিনিস কিন্তু নিয়ে যাওয়া লাগবে। 6টা জিনিসের উপরে আল্লাহ বলেন তামাম দুনিয়ার মানুষের আমি আসক্তি তৈরি করে দিয়েছি, ভালোবাসা, মহব্বত, আকর্ষণ, সুশোভন। এখান থেকে যদি মানুষ কন্ট্রোল করতে পারে এই 6টা বিষয়কে, আপনি এই 6টা বিষয় ছাড়া চলতে পারবেন না। কিন্তু এই 6টা বিষয় পরিমিত ব্যবহার করা লাগবে, তাহলে 3টা পুরস্কার আল্লাহ নিজে দান করবেন। আর আল্লাহ যাদের ওই 3টা পুরস্কার দেবে তাদের এই দুনিয়াতে মরণের আগে 6টা গুণ অর্জন করা লাগবে। কোরআন থেকে জেনে আজকে আমল করা আরম্ভ করবো ইনশাআল্লাহ। 1 নম্বরে মানুষের আকর্ষণ, ভালোবাসা, সুশোভন, আসক্তি। আল্লাহ বলেন প্রথমে আমি তৈরি করে দিলাম স্ত্রীর উপরে। কার উপরে? নবীজি এজন্য আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেন এই এদিকে তাকান। আল্লাহর নবী বলেন আমার কাছে তামাম দুনিয়ায় 3টা জিনিস প্রিয়। 1 নম্বরে আমার নিজের স্ত্রী। কার স্ত্রী? আমার নিজের স্ত্রী। আমাদের কাছেও স্ত্রী ভালো লাগে, তবে নিজেরটা বাদ দিয়ে অন্যেরটা। এরকম মানুষ দেশে নেই? এখানে কত আল্লাহর ওলি বসে আছে, পাশের বাড়ির ভাবির সাথে উনি লাইন লাগিয়েছে। বিবাহিত মেয়েদের সাথে যারা লাইন করেন এই মুহূর্তে তওবা করেন, কারণ জীবনও আপনি তার স্বামী ছেড়ে না দিলে বিয়ে করতে পারবেন না, আর সারা জীবন আপনি আফসোস করে মরবেন। এই জন্য যারা বিবাহিত মেয়েদের সাথে লাইনে আছেন মোবাইল নাম্বার এখনই ডিলিট করা লাগবে। কারা কারা করবেন হাত তোলেন তো দেখি কার সাথে লাইন আছে, আপনার মোবাইলটা দেন। দেন, মুখে দাড়ি নিয়ে লাইন করো না। নাউজুবিল্লাহ। এই কোন ভাবির সাথে লাইন আছে আপনার? না, এখানে অনেকে এরকম আছে, আপনি হাত না তুললেও আমি জানি। পরকীয়া প্রেমে যারা আসক্ত আছেন তাদের 3টা ক্ষতি হবে যা জীবনেও পোষাবে না। 1 নম্বরে চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে। 2 নম্বরে আপনার রিজিক আল্লাহ কমিয়ে দেবে। 3 নম্বরে মরণের সময় ঈমান পাবেন না, বেঈমান হয়ে মারা যাবেন। এরপরেও যদি কেউ পরকীয়া প্রেম বন্ধ না করেন, আপনি লিখে নিতে পারেন যে আপনি জাহান্নামের দিকে একেবারে 180 মাইল বেগে দৌড়াচ্ছেন। এটা ছেড়ে দেওয়া যায় না। এত আসতে বলছেন, তার মানে এই এলাকায় মনে হয় হচ্ছে। যারা আছেন শয়তান কিন্তু খুব বেশি বেশি আপনাকে টার্গেটে নিয়েছে, কারণ ও জাহান্নামে নেওয়ার জন্য আর কোনো রাস্তা লাগবে না। যারা বিবাহিত মেয়েদের সাথে এই লাইন করে একবার কোনো অন্যায় কাজে জড়িয়ে পড়ে তাদেরকে মেরে ফেলা ছাড়া তার শাস্তি নেই। শয়তান তো সাকসেস হবে ওই জায়গায়। এজন্য আমরা এক্ষুনি থেমে যাব। যারা এরকম লাইনে আছেন আল্লাহকে ভয় করে এই মুহূর্তে নাম্বারগুলো ডিলিট করে দিন। যত নাম্বারে কল দিক ওই মহিলা, না আমি আর ধরবো না।
রাজি আছেন আপনারা? যারা যারা রাজি আছেন তারা হাত তোলেন। তোলেন না কেন, অসুবিধা নেই, তোলেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, এলাকায় যাক, আলহামদুলিল্লাহ চলছে এই কাজ। নবীজি জানিয়েছিলেন আমার কাছে আমার স্ত্রী ভালো লাগে। হ্যাঁ, আমার স্ত্রী ভালো লাগার পেছনে কারণও ছিল। হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার স্বামী যখন বাইরে থেকে আসবে একটু সংবাদ পেয়েছি, তাড়াতাড়ি করে নিজের শরীরকে পরিষ্কার করলাম, পবিত্র করলাম, নিজের বিছানার চাদর তুলে ফেলে ময়লাটা পরিষ্কার চাদর বিছালাম। আশপাশের মেয়ে লোকরা এসে বলছে, কি সালমা, কে আসবে এত আজকে, এত সাজগোজ, এত সুন্দর কাপড় চোপড়? হযরতে সালমা বলেন, পৃথিবীর শ্রেষ্ঠ মেহমান আমার স্বামী আসবে। নবীজি এই কারণেই বলেছেন আমার স্ত্রী আমার কাছে ভালো লাগে। অথচ আজ বাংলাদেশে বহু স্ত্রী আছে, ওরা যদি সাজগোজ করে, ঘর বাড়ি সাজায়, আপনার জন্য না। যদি জিজ্ঞাসা করে, কি গো আজকে এত নতুন কাপড়, বলে বোঝো না, লোক আসবে। তার মানে আপনি ওর কাছে লোকই না, ওর কাছে লোক হচ্ছে ওর বিয়াই। বলে মেয়েরা, আমি এখান থেকে এই মাসলাটা বলছি, স্বামী যখন বাইরে থেকে আসবে, ইদা নাজারা ইলাইহা সাররাতুহু, হাদিস তিরমিজি শরীফ। নবীজি বলেন মেয়েদের নেককার হওয়ার প্রথম গুণ এইটা, স্বামী বাইরে থেকে আসলে শত কাজ আছে সব বাদ দিয়ে স্বামীকে সালাম দিয়ে এমন একটা ব্যবহার আচার, এমন একটা ভয় ধরবেন, এমন একটা সাজগোজ দেখাবেন, এমন একটা ব্যবহার আচার তার সামনে কথাবার্তা বলবেন, সে যেন আপনার আচরণে খুশি হয়ে যায়। এরকম মহিলা এখন 100 জনের 98 জন না, 102 জনও পাওয়া যাবে না। এই কারণে আমার মনে হয় পরকীয়া প্রেম বাড়তেছে। ওরা বাইরে থেকে এসে স্ত্রীর কাছে রেসপন্স পায় না, যেটা পাওয়া দরকার ওইটা পায় না, তখন ও লাইন করে। কথা বলেন ঠিক কিনা? এটা একটু জোরে বলেন। ওরা তাফসিরে ফি জিলালিল কোরআনে পাবেন, আল্লাহ পাক বলেন, ওরা যখন ভুলে গেল আমি আল্লাহর নিয়ামতের কথাগুলো, আমি তাদেরকে যে বিশাল নিয়ামত দিয়েছিলাম, এই ক্ষমতা, এটা কিন্তু নিয়ামত। এটা কি? এই যে স্বাস্থ্য ভালো থাকা, সুস্থ থাকা, এটাও নিয়ামত। কি কথা বলে না কেন? আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। মাল সম্পদ, সন্তান সন্ততি, জমি জায়গা, অর্থ সম্পদ, প্রভাব প্রতিপত্তি, এগুলো সব নিয়ামত। আল্লাহ বলেন, নিয়ামত পাওয়ার পরে মানুষ যখন আমাকে ভুলে যায়, তখন আমি একটা কাজ করি, ঢিল দেই। আবওয়াবা কুল্লা সাজ্জিন, যত দরজা আছে তার জন্য কল্যাণের, ও চর্ম চোখে মনে করে এর ভেতরে কল্যাণ আছে, এই জন্য যত দরজা আছে সবগুলো আমি আল্লাহ ওর জন্য খুলে দেই। ও চর্ম চোখে কল্যাণ দেখতে পায়। ব্রিজ থেকে টাকা কালেকশন করা, বাজার থেকে টাকা কালেকশন করা, বিভিন্ন তালিকা করে করে টাকা কালেকশন করা, এরকম বহু জায়গা ওর জন্য আমি আল্লাহ খুলে দেই। এই দেশে 15.5 বছর এইটা চলেছে। আপনি তাকান, যতগুলো জায়গা ছিল সব জালেমরা দখল করে রেখেছিল। ফাতাহ না, এখানে ফাইল বা কর্তা সরাসরি আল্লাহ নিজে। আল্লাহ বলেন, আমি খুলে দিয়েছি তাদের জন্যে। আবওয়াবা, বাবের বহু বচন আবওয়াব, কুল্লা সাজ্জিন, যত দরজা ছিল। এই জন্য অনেকে দেখলাম কেউ যেন গান বেজেছে, আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা। এভাবে যখন মাল কামাতে ব্যস্ত ছিল ওরা, হাত্তা ইদা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান। আল্লাহ বলেন, হঠাৎ করে আমি যখন দেখলাম যে তারা তাদের দানকৃত বস্তু পেয়ে আনন্দে আছে। এই শব্দগুলো বোঝেন, উতু আখাযনাহুম বাগতাতান, তাদেরকে আমি যা দান করেছিলাম এই দানকৃত বস্তু পেয়ে তারা যখন আনন্দে আত্মহারা হয়ে মেতে আছে,
তাদের প্রতি যে দায়িত্ব ছিল ওইটা যখন ভুলে গেছে, আমি আল্লাহ কি করলাম নিজে জানো। ভালো করে মনে করেন আল্লাহ নিজে করছেন। এখন যদি মনে করেন হুজুর এই আয়াত কখন নাজিল হয়েছে, ১৫০০ বছর আগে, অথচ মিলে যাচ্ছে এখন। আয়াতটা নাজিল হওয়া ১৫০০ বছর আগে, অথচ ১৫.৫ বছরে অনেকের জীবনের সাথে দেখছি মিলে যাচ্ছে। আখাযনাহুম বাগতাতান, আমি আল্লাহ নিজে তাদেরকে আকস্মিক ভাবে ধরলাম। এটা বাংলার জনগণ শুধু ধরেনি, আল্লাহ নিজেও ধরেছেন। এই কারণে দেখেন ৫ মিনিট সময় চেয়েছিল, তাও দেয়নি। কেন? ওই যে আয়াতে আছে বাগতাতান, আকস্মিক ভাবে আল্লাহ ধরেছে। ৫ মিনিট বলেছিল জনগণের উদ্দেশ্যে একটা বক্তব্য লিখবো, আল্লাহ বলেন না, তাও হবে না। এতটুকু না, বাড়ির খাবার রান্না করা ছিল দুপুরের, তাও আল্লাহ জালেমকে খেতে দেয়নি। এতটুকু শেষ করেছেন আল্লাহ। ফাইদা হুম মুবলিসুন, আল্লাহ বলেন যখনই ধরেছি তখন সে হতাশ হয়ে গেছে। শুধু সে না, মুবলিসুন বহু বচন, তার অনুসারী যত আছে। আপনি তাকান সারা দেশের দিকে অবস্থা কিন্তু একই। এই আয়াতের তাফসির আপনি আর একটা আয়াতে পাবেন, যেহেতু এখানে অনেক আলেম বসে আছে। আমি আজকে তাফসির করব কোরআন বিল কোরআন, এক আয়াতের তাফসির আর এক আয়াত দিয়ে। এটা সূরা নমলে পাবেন ২০ নাম্বার পারা, ২০ নাম্বার মানে ১৯ নাম্বার পারা, ২০ নাম্বার পৃষ্ঠা, ৭ নাম্বার লাইনের ৫২ নাম্বার আয়াতের প্রথম অংশে আছে। আল্লাহ পাক বলেন ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু। যারা এখানে আলেম আছে গ্রামার বসে, আল্লাহ যেন এভাবে আঙ্গুল দিয়ে দেখাচ্ছেন এই সেই ঘরগুলো। কে বলছেন? আল্লাহ বলছেন এই সেই ঘরগুলো খাবিয়াতান, আমি জনশূন্য করে দিয়েছি, আমি পরিত্যক্ত বানিয়ে দিয়েছি বিমা যালামু, এদের জুলুমের কারণে। আপনি আগস্টের ৫ তারিখের পর থেকে সারা দেশে তাকান, জালেমদের বাড়ি ঘর যা ছিল সব মাটির সাথে মিশে গেছে। আপনাদের গাজীপুরে আমি জানি না, আমার কুষ্টিয়া হানিফের বাড়ি দেখতে যান, পায়খানার প্যান পর্যন্ত খুলে নিয়ে চলে গেছে। এখন খুলেছে কে? আল্লাহ পাক বলেন ফাকতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু। এটা সূরা আনামের ৪৫ নাম্বার আয়াতের প্রথম অংশে আছে। এটা ৭ নাম্বার পারা, ১২ নাম্বার পৃষ্ঠা, ৪ নাম্বার লাইনে আছে। আল্লাহ বলেন জালেমদের শিকড় পুরাটা কাটা হয়ে গেছে। কেটেছে কে? না না, আপনি আলেম না, আন্দাজে কথা বলেন কেন? কতিয়া এটা মফুল, এই কতিয়া এটা মসুল, এর ফাইল জানা নেই। সারা দেশে ৬৩০টা থানা আছে, কম বেশি আমি যেখানে যাই দেখি জালেমদের কোনো অস্তিত্ব এখন আর নেই। এখন তাদের বাড়িঘর প্রতিষ্ঠান, এই যে জুলুমের এই জায়গাগুলো আল্লাহ সব গড়িয়ে দিয়েছেন। আল্লাহ বলেন জনশূন্য করে দিলাম খাবিয়াতান। কে করেছে জানা নেই, কর্তা ফাইল কে, কর্তাকে কেউ জানে না। হানিফের বাড়ি যে এত বিশাল বাড়ি, তার ভাইয়েরটা ৮ তালা, তারটা ৩ তালা, এত মজবুত করে বানিয়েছিল, একেবারে কনক্রিটের ঢালাই দিয়ে পাতাল থেকে তুলে এনেছে মনে হচ্ছে। অথচ যে দেখেন পুরাটা মাটির সাথে মিশে এখন গণ টয়লেট হয়ে গেছে। এটা ভেঙেছে কে? কেউ জানে না। আপনি যে মামলা দেবেন কার নামে কেউ জানে না। আল্লাহ পাক বলেন জালেমদের এই জায়গা পর্যন্ত আমি অভিশপ্ত করে দিয়েছি। কেন জানো? কারণ যেখানে জুলুম হয় ওই জায়গা পর্যন্ত আল্লাহর কাছে পানা চাই, যে আল্লাহ তুমি এই জালেমকে হয় আমার ভেতরে দাবিয়ে দাও, নাই তুমি তুলে নাও। এত নিকৃষ্ট জিনিস এই জুলুম, অথচ সবচাইতে বেশি চলেছে বাংলাদেশে 15.5 বছর। এ পর্যন্ত ছিল আল্লাহ পাক দিয়েছিলেন জালেমদের জন্য
আপনি ধানমন্ডির, আমি একদম বাস্তব বলছি, ধানমন্ডির ওই বাড়িটা আপনি শুধু দেখতে যাবেন আয়াতের সাথে মিলিয়ে, যে দেখেন ওটা এখন পরিত্যক্ত হয়ে গেছে, গণ টয়লেট একবার 5-6 জন করে যায়, কেউ এদিকে কেউ এদিকে কেউ এদিকে কেউ এদিকে, মনে হচ্ছে জামাতবদ্ধ টয়লেট চলছে। এমনিতে আল্লাহ এটা করেনি, জালেমদের এখান থেকেই দুর্বিসন্ধি হতো। কাকে সকালে ধরিয়ে দেবেন, কার নামে মিথ্যা মামলা দেবেন, মিথ্যা সাক্ষী দিয়ে তার জীবন নষ্ট করবেন, কাকে গুম করবেন, খুন করবেন, আয়না ঘরে রাখবেন, সব ওখান থেকে আসতো। কথা বলেন না কেন? এমনি অত বড় দামি জায়গাটা আল্লাহ এভাবে করে দিল। এরকম দামি জায়গা আমি আর একটা পেয়েছিলাম কাবার পাশে, আবু জেহেলের বাড়ি। আমি কাবা শরীফ তাওয়াফ করে উপরে গেলাম, যে দেখি পেটে ব্যথা করে। এক পুলিশকে ডাক দিয়ে বললাম, ইয়া আখি তাআল, ভাই এদিকে আসেন। কাছে আসার পরে ওর ভাষা দিয়ে জিজ্ঞাসা করলাম যে আমার এতক্ষণ তো ভালোই লাগছিল, হঠাৎ আমার পেটে ব্যথা করছে, কারণ কি? এখানে কোনো ফার্মেসি আছে আশপাশে? আমারে বলছে, ইয়া হাজি ওল হজ্জা তাই না বিলাদুকা, ও হাজি দেশ কোথায়? যে তুমি বাংলাদেশ, বাংলাদেশ থেকে এসেছি। আমারে বলছে, হাজি আপনি জানেন না এটা কোন জায়গা? না তো, আবু জেহেলের বাড়ি। আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন, তাড়াতাড়ি করেন। এইটা কোরআন শরীফ আমার সামনে, পায়খানা করি দেখি পেটের ব্যথা আমার ভালো হয়ে গেছে। আল্লাহ যেন আমাকে জানাতে চায়, হামজা এত কষ্ট করে 6000 কিলোমিটার দূর থেকে আসলে আর ওই শয়তানের বাড়ি পায়খানা না করে চলে যাবা, তাড়াতাড়ি করো। আমার তো মনে হচ্ছে কালের আবর্তনে এই বাংলাদেশেও যারা জুলুম করেছে জনগণের উপরে, তাদের বাড়ি ঘর আল্লাহ ঠিক জনগণের জন্য জাতীয় টয়লেটই বানিয়ে দেবেন। এ পর্যন্ত ছিল জালেমদের, এর পরেরটা আমাদের। না পরেরটা বলবো না, আবার নিজের গায়ে লাগবে না তো। ইন্না ফি যালিকা লায়াতাল লিকাউমিন ইয়ালামুন। আল্লাহ পাক বলেন, এখানে তাকিদ দিয়েছেন, লামে তাকিদ, অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে যে মানুষগুলো জ্ঞানী নিজেকে দাবি করে তাদের জন্যে। তাহলে আমরা একেবারে পাগল ছাগল না, আমাদের অন্তত জ্ঞান যেহেতু আছে, আমাদের শিক্ষা নেওয়া লাগবে। জালেমদের এত বড় শিকড় যদি আল্লাহ কেটে ফেলতে পারেন, তাও কে কেটেছে জানা নেই। আগামীতে যারা চেয়ারে বসবেন তারা যেন জনগণের উপরে জুলুম করবেন না। যদি কেউ সামনে বসে জুলুম করে, 5 বছর পরেও তাদের বাড়ি আল্লাহ কিন্তু শ্মশান বানিয়ে দিতে পারে। এই জন্য আমরা সাবধান। আমার ভাইরা, আজকের এই মাহফিলটা শুধুমাত্র মুসলমানদের জন্য না, দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবার জন্য। হাদা বায়ানুল লিন্নাস ওয়া হুদা ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। সূরা আলে ইমরানের 138 নম্বর আয়াতে আছে, রব্বুল আলামিন বলেন, হাদা এইটা, বায়ানুন বর্ণনা বক্তব্য, লিন্নাস মানুষের জন্য। কোন মানুষ? জীবিত মানুষ। কোন মানুষ? এখানে আল্লাহ লাম শব্দ দিয়েছেন। যারা আরবি বোঝে দেখবেন লাম শব্দটা 13টা অর্থে ব্যবহার হয়। এর অন্যতম অর্থ লাম ব্যবহার করা হয় জীবিত মানুষদের জন্যে। অথচ 15.5 বছরে আমরা দেখেছি জীবিত মানুষদেরকে কোরআনে কারিম শোনানো কত কঠিন ছিল। কথা বলে না কেন? 14 জায়গায় পারমিশনের সিস্টেম করে দিয়েছিল। একবারে বলতে পারে না 96% মুসলমানের দেশে যে কোরআন আমরা শুনতে দেব না, বলতে দেব না, তাহলে আবার হিতে বিপরীত হয়ে যাবে। যাতে মাতাল হলো তাহলে ঠিক ছিল। একজনকে নাকি দেখতাম, সে বউ খুব কিলাতো। বউ একদিন বলছে, তুমি যে জোরে থাপ্পড় আমারে লাগাও, এত জোরে কিল মারো, আমার কি রাখবা না? ও বলছে, কিলের ওজন দেখি টের পাও না? কোরআন শরীফ শুনতে দেব না, বলতে দেব না, এই কথা বলে নাই। এমন সিস্টেম চালু করেছিল যে 14 জায়গায় পারমিশন নেওয়া লাগবে।
13 জায়গায় আপনি নিতে পেরেছিলেন, 14 নাম্বার জায়গায় যে যদি আপনি বলেন যে অ ক ম, ওনার কাছে যে বলবে না, হবে না, ওরস দেন। আমি নিজে দেখেছি এই কালিয়া করে যিনি দায়িত্বে ছিলেন অ ক ম, বাকিটা আমি জানি না। একজন আমাকে বলছে যে অ ক ম মানে অকর্মা, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, থক্কু। আসলে একটা অকর্মা। আপনি বলেন আপনাদের এখানে দাঁড়িয়ে, আমি এমনি বলছি না, আসলে একটা অকর্মা। মুক্তিযোদ্ধার তালিকা করেছে, জামাত ইসলামের মাত্র নাম দিয়েছে 37 জন, আর আওয়ামী লীগের নাম দিয়েছে 1060 জন। ওটা অকর্মা না? আপনি যদি অকর্মা না হবে তো কিসের তালিকা বানালেন? তারপরেও 11 জন তারা মরে গেছে, 2 জন এখনো জেলে আছে, 13 জন, আর বাকিগুলো কনে কনে পালিয়ে আছে। আর আপনি এমন তালিকা করলেন, নিজের দলের নাম দেয় মানুষ, এত পাগল। এই জন্য এরকম অকর্মাকে দায়িত্ব দেওয়া ঠিক হয়নি। এরকম ভালো মানুষ দেখে দায়িত্ব দেওয়ার দরকার ছিল, যে অন্তত বিএনপির 10,000 নাম তালিকা করে দিত। কথা বলে না কেন? আওয়ামী লীগের কত 2 জন, তাও সন্দেহজনক। কথা বলছে না? আমার ভাইরা, যে 14 জায়গায় পারমিশনের যে সিস্টেম আপনি করেছিলেন, আমার আল্লাহ কিন্তু একেবারে সরাসরি দেখিয়েছেন। 1500 বছর আগে কোরআন প্রসারে বাধা দিত আবু জেহেল, আর 1500 পরে বছরে আমরা পরে দেখলাম 90 আবু জেহেলরা বাধা দিয়েছে। এই জন্য আমরা এটা শুধুমাত্র জীবিত মানুষদেরকে শোনাতে চাই। আজকের যারা আয়োজক, আপনি জিজ্ঞাসা করেন তো, ওনারা মরা মানুষকে শোনাবে বলে আয়োজন করেছে? বলেন। অথচ এই দেশের সিস্টেমই ছিল এইটা, যে মানুষ মরে গেছে, কোরআন পড়েন, অসুবিধা নেই। যে এমপি, মন্ত্রী, ডিসি, এসপি, টিওনো, ওসি, মেম্বার, চেয়ারম্যান, মেয়র যারা বাধা দিত, আপনি দেখতেন ওই নেতার, ওই দায়িত্বশীলের বাবা মরে যাক, আমারে ডাক দিয়ে বলতো, হুজুর কোরআন পড়ে দিন। আরে ভাই, আপনার বাপ তো মরে গেছে, এখন পড়ে করব কি? ও যতদিন জীবিত ছিল ততদিন পড়লে কাজ হইতো। কথা বলে না কেন? আজকে আমরা শোনাতে চাই এ কোরআনকে, মরা মানুষকে না জীবিত মানুষকে? আমার আজকের তেলাওয়াতকৃত আয়াত থেকে 15টা শিক্ষা আমরা বের করব কোরআন দিয়ে। 6টা জিনিসের প্রতি আল্লাহ বলেন, আমি তামাম দুনিয়ার মানুষের ভেতরে আসক্তি তৈরি করে দিয়েছি, আর এই আসক্তিগুলো যদি আকর্ষণকে বিকর্ষণে পরিণত করে জীবন চালাতে পারে, 3টা পুরস্কার আমি তার জন্য ঘোষণা দিয়েছি। যাদের জন্য 3টা পুরস্কার দিলাম, তাদেরকে এই পৃথিবীর জমিনে 6টা গুণ অর্জন করা লাগবে মরণের আগে। তাহলে 6টা 12টা, আর এদিকে 3টা, কত হয়? বলেন বলেন। আমরা তাফসীর মাহফিলে তাফসীর আকারে এই 15টা পয়েন্টের উপরে কোরআন আর হাদিস দিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। হ্যাঁ, কোরআনের উপদেশ কাদের জন্য? আল্লাহ বলেন হুদান ওয়া মাউইযাতান, পথ দেখাবে, উপদেশ গ্রহণ করতে পারবে এখান থেকে লিল মুত্তাকিন, যে মানুষগুলো সতর্ক, ভদ্রলোক, মুত্তাকি। আমরা মুত্তাকি মনে করি এরকম বিশাল জব্বা গায়ে দিয়ে, এরকম পাগড়ি একটা মাথায় দিয়ে, দুনিয়ার কোনো খেয়াল নেই, শুধু আল্লাহ আখিরাত নিয়ে আছে, এরকম মানুষকে আমরা মুত্তাকি মনে করি না। মুত্তাকি শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সচেতন। কি বলেন তো? আরো জোরে বলেন। 2 নম্বরে মুত্তাকি মানে যোগ্য। মুত্তাকি মানে কি? আপনাকে যোগ্যতা অর্জন করা লাগবে। আর 1628টা চেয়ার ছিল বাংলাদেশে, যোগ্যতা সম্পন্ন মানুষগুলো ওই জায়গায় যেতে পারে নাই। যদিও অনেক চেয়ারে যোগ্যতা সম্পন্ন মানুষ ছিল, কিন্তু মানুষগুলো সৎ ছিল না। এই কারণে দেশটার 12টা বেজেছে। আমি আজকে সারা দিন বিআরটি অফিসে ছিলাম। কাওয়া কাকু যে এখান থেকে কত টাকা মারিং কাটিং করেছে, ওখানে অফিসাররা বলছিল আজকে যে ও মানুষ না, ওরে যদি 100 বার জবাই করা হয় তারপরও আমার গায়ে ঝাল মেটবে না। যেখানে 51 লাখ টাকা উনি হিসাব দিলেন, একটা প্রকল্প, একটা কাজ আছে যে এই কাজটা 51 লাখ টাকা হলে হয়, সেখানে ও 267 কোটি টাকা ওই জায়গা থেকে মারিং কাটিং করেছে।
51 থেকে যদি 267 কোটি টাকা মারিং কাটিং হয় ভালো ভালো, তাহলে বড় বড় প্রজেক্ট যেখানে বলেন মেগা প্রকল্প নাম দিয়ে মেগা ডাকাতি হয়নি? ওরা পদ্মা সেতু বানিয়ে বিশাল নাম করে, 32,000 কোটি টাকা খরচ ওইটা, অথচ এক দরবেশ ও 36,000 কোটি টাকা চুরি করেছে। তারপরেও যারা বানিয়েছে এখন তারা প্রমাণ করছে যে এই ব্রিজ বানাতে 32,000 কোটি না, 32,000 কোটি হলে এরকম 4টা ব্রিজ বানানো যায়। এই 15.5 বছরে প্রতি বছরে বছর ওরা 42,000 কোটি টাকা শুধু পাচার করেছে। কেউ বেগম পাড়া, কেউ সাহেব পাড়া, কিন্তু আল্লাহ ধরেছে ওইভাবে থাকতে দেয় না কাউকে। আমি এই যে মালয়েশিয়া ছিলাম কয়েকদিন আগে, বেগম পাড়া না, এখানে সাহেব পাড়া বানিয়েছে শয়তানরা, কিন্তু থাকতে পারে না। আমি যে হোটেলে উঠি দেখি হোটেলের নিচে 2 জন চা খাচ্ছে। কি গো, এখানে হুজুর আগেই পালিয়েছে। কেন সাহেব পাড়ায় থাকবেন না? না, ওখানে থেকে মায়ের খাবো। বাংলার জনগণ এখানেও আছে, ও ঘর তালা লাগানো, ওখানে যদি আমাদের দেখতে পাই পিটিয়ে ভর্তা বানিয়ে ফেলবে। কি করলেন? অবৈধ টাকাগুলো পাচার করে। এদেশে এখন যারা বিশেষজ্ঞ, আমি কয়েকদিন আগে একজনের সাথে যাচ্ছিলাম মৌলভীবাজারে, পাইলট, হেলিকপ্টারের পাইলট আমারে বারবার বলছিল, হুজুর এই যে নিচে তাকান দেখতে পাচ্ছেন, এই জায়গাগুলোতে বহু মানুষের কর্মসংস্থান তৈরি করা সম্ভব ছিল, কিন্তু জালেমরা টাকাগুলো সব বাইরে পাচার করে দিয়েছে। ওরা যদি টাকা বাইরে পাচার না করে শুধু এই দেশে কর্মসংস্থান তৈরি করত, 36 লাখ যুবক এখন বেকার, এরা বাইরে যে পায়খানা সাফ করে, রাস্তা পরিষ্কার করে, করা লাগতো না, এদেশে সম্মানজনক কর্মজীবন নিয়ে বেঁচে থাকতে পারত। কোনদিন এদেরকে ক্ষমতা থেকে লামা রাখতো না। 36 লাখ যুবক তাদের কর্মসংস্থান পেয়ে যেত, তাও হালাল ভাবে। ও শয়তানরা টাকা পাচার করে খেতেও পারে না, এখন আর দেশেও আসতে পারে না। কি করলো? কাজ আছে তার 1 নম্বরে, সে মাজলুম হয়ে যায়। তাহলে সৃষ্টি জগতের ভেতরে তার মহাব্বত আল্লাহ তৈরি করে দেয়। আজ এই বাংলাদেশেও 2টা বংশ নামি দামি আছে। এই ভালো করে খেয়াল করবেন, আপনি সূরা আলে ইমরানের 14 নম্বর আয়াতের তাফসীর বাড়ি যে মিলান দেখবেন, এটা পাবেন। আমি 1 ঘন্টা কথা বলতে হলে কমপক্ষে 20 ঘন্টা ওই আয়াতের উপরে পড়ি। কত আয়াতে, কত তাফসীর থেকে, কিতাব থেকে রেফারেন্স গুলো জোগাড় করা লাগে। আন্দাজে বললে কত আলেম বসে আছে বাড়িতে যে এখনই মিলাবে। আমি প্রথম পয়েন্টে বলেছিলাম, এই পৃথিবীতে যদি কারো মর্যাদা সম্মান সৃষ্টি জগতের ভেতরে আল্লাহ ঢুকিয়ে দিতে চান, তাহলে 1 নম্বরে তার জীবনে আপনি দেখবেন সে মাজলুম ছিল কোনো না কোনো সময়। কি ছিল? আরো জোরে বলেন। আমি 2টা বংশের নাম বাংলাদেশে বলছি, বঙ্গবন্ধুর একটা, জিয়াউর রহমানের একটা, 2টা নাম বললাম। বলেন তো, বাংলাদেশে বঙ্গবন্ধুকেও মেরে ফেলা হয়েছে, জিয়াউর রহমানকেও মেরে ফেলা হয়েছে, কি? অথচ বঙ্গবন্ধুর নাম আজ পর্যন্ত কোনো মানুষ উচ্চারণ করার সময় আমি অন্তত শুনিনি যে বলে শহীদ শেখ মুজিবুর রহমান, আমি শুনিনি। কিন্তু জিয়াউর রহমানের নাম কেউ উচ্চারণ করলে আগেই বলে শহীদ জিয়া। আরাফাতের পাশে নামিমা মসজিদ আছে, নামিরা। এই মসজিদে আমি 16 সালে যখন হজে গিয়েছিলাম, দেখি কাবার ইমাম খুতবা দিচ্ছে, শহীদ জিয়াউর রহমান মিন বাংলাদেশ। এই শব্দটা আমার আজও মনে আছে। উনি এই জন্য দোয়াটা করেছিলেন কারণ ওই সময় প্রচন্ড গরম ছিল, আর যে ময়দানে হাজিরা, লক্ষ লক্ষ হাজিরা আশ্রয় নেয় যে গাছের নিচে, ওই গাছের নাম জিয়া গাছ, বাংলাদেশে আমরা নিম গাছ বলি। এই নিম গাছটা উনি লাগিয়ে দিয়েছিলেন। লক্ষ লক্ষ হাজি ওখানে যে আশ্রয় পায়, একটু ছায়া পেলে কি আরাম যে লাগে আমি নিজে তো টের পেয়েছি। কাবার ইমাম আমার মনে হয় ওই দিকে ইঙ্গিত করে শহীদ জিয়াউর রহমান এই লোকটার নামে কাবার ওই মসজিদের নামে রাইতে দোয়া করছিলেন নাম ধরে। শহীদের শব্দটাকে আপনি যাই তাই মনে করেন, কাবার ইমামের মুখ দিয়ে শব্দটা এমনি উচ্চারণ আল্লাহ করে দেয়নি, কারণ শহীদ এই শব্দটা এত দামি,
যদি কেউ শহীদ হয় তাকে আপনি মরে গেছে বলতে পারবেন না। কেউ যদি শহীদ হয় তাকে যদি বলেন যে মরে গেছে, কোরআনে কারিম একেবারে স্পষ্ট নিষেধ। সূরা বাকারা প্রথম নাম্বার না, সূরা বাকারার 2 নাম্বার পারার 2 নাম্বার পৃষ্ঠার 12 নাম্বার লাইনের 154 নাম্বার আয়াতে আছে, ওয়ালা তাকুলু লিমা ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। রব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহর জন্য শহীদ হয়, যাদেরকে শহীদ করা হয়েছে, দুইটা শব্দ বললাম, যারা আল্লাহর জন্য শহীদ হয় আর যাদেরকে শহীদ করা হয়েছে, এই মানুষকে তোমরা জীবনেও কোনো দিন মরে গেছে কথা বলবা না, মৃত বলবা না, কারণ তারা জীবিত কিন্তু তোমরা টের পাও না। কে বলছেন? মুখ দিয়ে মানুষ কথা বলে, এই জন্য আল্লাহ মুখের উপরে নোটিশ দিয়েছেন। মুখের পরে আর একটা জায়গা আছে, কোনটা? অন্তর। অন্তরে যেন কেউ ধারণাও না করে যে মরে গেছে লোকটা, না। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরসাকুন। এটা সূরা আলে ইমরানে আছে, 4 নাম্বার পারা 11 নাম্বার পৃষ্ঠা 9 নাম্বার লাইনের 169 নাম্বার আয়াতে আছে। তাফসিরে ফি জিলালিল কোরআনে পাবেন। আল্লাহ বলেন, ধারণাও করবি না, মুখে তো বলবি না, ধারণাও করবি না অন্তর দিয়ে যে যারা আমি আল্লাহর জন্য মারা গেছে, শহীদ হয়েছে, যে বলবি না যে মরে গেছে। না, যারা শহীদ হয় এরা মরে না, এরা জীবিত, এরা আমি আল্লাহর কাছে খাই। সুবহানাল্লাহ বলতে পারেন না? বলেন তো, ঘুমিয়ে থাকলে খাওয়া লাগে? বলেন না কেন? জেগে থাকলে? আরো জোরে বলেন। খেলে মানুষের রক্ত, গোশত, চর্বি এগুলো তৈরি হয়। এই জন্য শহীদ যারা, এরা যেহেতু মরে না, জিন্দা, জীবিত, ওরা কিয়ামত পর্যন্ত আল্লাহ নিজে ওদেরকে কুদরতের খাবার খাওয়াবেন। 2টা পরিবারের নাম বললাম, 2টা পরিবারই বাংলাদেশের। একটাকে মানুষ আজ ফ্যাসিস্ট বলে জানে, আর একটাকে আজ মানুষ বাংলাদেশে মাজলুম পরিবার বলে জানে। এমন মাজলুম ছিল, আপনি তাকান, মারা গেছে লোকটা কতদিন আগে, শহীদ হয়ে গেছে, তাকে শহীদ করা হয়েছে। তার বিধবা স্ত্রীকে এক কাপড়ে পর্যন্ত অনেকে হিংসার বশবর্তী হয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। তার একটা ছেলেকে যন্ত্রণা দিয়ে মেরেই ফেলেছে, আর একটাকে তো প্রবাসেই পাঠিয়েছে, নির্বাসনে আছে। এই জন্য মাজলুম যারা এই পৃথিবীতে, তাদের প্রতি সৃষ্টি জগৎ একটা আলাদা ভালোবাসা আল্লাহ তৈরি করে দেয়। এই 2 পরিবার আপনি স্বামী, বাকি পরিবারের কথাগুলো বাদই দিলাম, এই 2 পরিবার আপনি সামনে রাখেন, আর বাংলার 18 কোটি জনগণকে সামনে রাখেন। আমার মনে হয় 100 জনের 96 জন অন্তত এই মাজলুম পরিবারটার প্রতি তাদের আসক্তি পেশ করবে, ভালোবাসা, মহাব্বত, মায়া, এইটা আগ্রহ পেশ করবে। আর 100 জনের হয়তো 4 জন হয়তো ওই পরিবারকে বলবেন, না, এইভাবে মারা ঠিক হয়নি, অন্যভাবে মারার দরকার ছিল।